আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা এখন একটি ক্লাস নিব, কাউন্সিলিং একটি ক্লাস। আপনারা আমাদের সাথে থাকেন এবং শিখুন এবং প্রচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটি খেজুরের বিনিময় হলো যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, অর্থাৎ একটি নেক কাজ, ছোট একটি নেক কাজের মাধ্যমে। তো আজকের এই পৃথিবীতে ইন্টারনেটে অনলাইনে এই পরিমাণ মানুষ ভিডিও আপলোড করে, ছবি আপলোড করে, যার মধ্যে অধিকাংশই অশ্লীল, যার কারণে গুনাহ তো হচ্ছেই, সমাজও নষ্ট হচ্ছে, আমাদের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমার সোনার ছেলে টুকরা, আমার ছোট ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা আসলে আমাদের এই লাইনেও কাজ করা দরকার। আমাদেরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে এগুলোর প্রচার প্রসার করা দরকার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একটি কাউন্সিলিং ক্লাস নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উপকার হবে। হ্যাঁ, প্রিয় বন্ধু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আপনার গত ক্লাসে কি পড়া ছিল বলবেন? জি, গত ক্লাসে হচ্ছে জোরে বলবেন। গত ক্লাসে আমাদেরকে পড়ানো হয়েছে আপনি ধীরে ধীরে আমি কিভাবে একটা দেশের বা জাতির বা পরিবারের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হতে পারবো। তারপর হচ্ছে গিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে পারবো সেটি একটি রূপরেখা সঙ্গে ধারণা দেওয়া হয়েছে এবং সে বিষয়ে কিছু জ্ঞান দান করা হয়েছে। আচ্ছা, তো এখন এই পড়াটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করে বুঝাচ্ছি। হ্যাঁ, আসলে আমরা শিক্ষক এবং অভিভাবকরা আমরা আমাদের সন্তান শিক্ষার্থীদেরকে অনেক সময় বলি, তুমি এটা পারো না, ওইটা করো না, এটা হয় না, ওইটা হয় না। তো আসলে এই কথাটা বলার আগে আমাদের সন্তান শিক্ষার্থীদেরকে বিষয়টা আগে শিখানো দরকার। কি জি, বলে? জি, আগে শিখাবো, বুঝাবো, ২-৩ বার ৫ বার প্র্যাকটিস করব, তখন আমি বলতে পারবো যে তুমি কাজটা করো না কেন। দেখেন, আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমার বাবা মা চায় আমি নামাজ পড়ি। এখন শুধু আমার নামে বিচার, আমি নামাজ পড়ি না কেন? কিন্তু বাবা মা এটা খেয়াল করেন না, বা শিক্ষক, যে আমার এই বাচ্চা বা শিক্ষার্থী নামাজ কেন পড়বে, পড়লে কি লাভ এবং তার কি মর্যাদা, কি হবে, এটার কিন্তু আলোচনা, পর্যালোচনা, শিখানো কার্যক্রম কিন্তু নেই। কিন্তু খালি হাই হুতাশ করে আমার বাচ্চা নামাজ পড়ে না কেন। আবার দেখেন, আপনি শুনে খুব দেখবেন যে, আবার দেখবেন যে বিচার দিচ্ছে আমার ছেলে মিথ্যা কথা বলে, বলে কিনা বলেন? জি, তো মিথ্যা কথা বলে, এটা বিচার আর বিচার। তো আমাদের অভিভাবকদের আমাদের প্রতি খালি বিচার আর বিচার। জি, আছে কিনা আপনার সমস্যাটা? হ্যাঁ, আপনার পরিবারও তো আছে, ঠিক না? জি, খালি বিচার। কয় ডাইনে তাকাইলেও দোষ, বামে তাকাইলেও দোষ, উপরে তাকাইলেও দোষ, নিচে তাকাইলেও দোষ। খালি দোষ আর বিচার। তো আসলে আমরা কোথায় যাব? তো আসলে কোথায় যাবেন, কি কাউন্সেলিং সেন্টারে আসবেন, এসপিএস এ। আপনাদের প্রতি বিচার কমে যাবে। কি কমে যাবে বলেন তো? বিচার করুন। অভিভাবকের বিচার এবং অভিযোগ কমে যাবে ইনশাআল্লাহ। বলেন তো কেমনে কমে যাবে? এই জিনিসটা আমি আপনাকে শিখাচ্ছি মূলত। দেখেন কি লিখেছি, যে আপনি ধীরে ধীরে একসময় একটি পরিবার, গ্রাম বা দেশের কেন্দ্র বিন্দুতে রূপান্তর হবেন। সুবহানাল্লাহ বলেন। কেন্দ্রবিন্দু মানে কি? আপনি সম্মানিত হয়ে যাবেন। আপনার নামে অভিযোগ, আপনি মিথ্যা কথা বলেন, আপনি কথা রাখেন না, আপনি এই করেন, সেই করেন, আপনি নামাজ পড়েন না। এই কত বিচার, নালিশ, সালিশ, এই সব কিছু চলে যাবে। আপনি কেমনে একটি পরিবারের, আপনার আম্মুর, আপনার আব্বুর আপনি চোখের মণি হয়ে যাবেন। আমরা এই জিনিসটা আপনাকে তো শিখাতে হবে নাকি? না শিখালে কি আপনি করতে পারবেন? আচ্ছা। তাহলে এই জিনিসটা যদি আপনি শিখেন, আপনার কাছে ভালো লাগবে না? জি, আপনি তেমনই চান যে আমি আমার পরিবার, আমার প্রিয়জনদের কাছে আমি ভালো থাকি। তাদের কাছে আমি সেরা হই, হিরো হই। এটা আপনি চান না? জি, চাই। আচ্ছা, আচ্ছা। এই জিনিসটা আপনাকে আমরা শিখাচ্ছি যে দেখেন, আসলে আমরা একটা পরিবার বা একজন ব্যক্তির কাছে হিরো কিভাবে হবে? সেটা হলো, দেখেন, আমাদেরকে মানুষ, তার যে প্রয়োজন আছে, আমার দিকে তাকান। মানুষের যে প্রয়োজন আছে, কি আছে? প্রয়োজন, যে অসুবিধা আছে, আমরা যদি মানুষের অসুবিধাগুলো দূর করে দেই, সুবহানাল্লাহ, মানুষের অসুবিধা দূর করে দিলে আমি তার প্রিয় ভাজন হয়ে যাবে। যেমন একটি মানুষ আপনার ক্লাসে আপনার একজন সহপাঠীর কলম নেই, সবাই লিখছে কিন্তু সে লিখছে না। তা আপনি বললেন, বন্ধু আমি তোমাকে একটি কলম দিই, না লিখ। তাহলে বন্ধুটি খুশি হবে কিনা? খুশি হবে। এরকম আর কি, আপনার আম্মু খুব জ্বর, আপনার আম্মুর কি খুব জ্বর,
কিন্তু আপনি পড়াশোনা করছেন বা অন্য কাজে ব্যস্ত, আপনার আম্মুর এক গ্লাস পানি দরকার। এখন এই পানিটি সে যে নিয়ে খাবে সেই শক্তিও পাচ্ছে না, আপনাকে বলছেও না। কিন্তু আপনি খেয়াল করছেন যে আম্মু কিছু একটা বলতে চাচ্ছে বা কিছুটা লাগবে। তো আপনি যদি গিয়ে প্রবলেমটা মার কি, মা আম্মু তোমার কি লাগবে? আমার তো এক গ্লাস পানি দরকার। আপনি যদি পানিটা এনে আপনার আম্মুকে দেন, আপনার আম্মু খুশি হবে না বেজার হবে? খুশি হয়। তাহলে আপনি কি আপনার আম্মুর একটি সলভ মানে একটি প্রয়োজন বা একটি সমস্যাকে সলভ করলেন না? জি। কারণ আপনার আম্মু কি বেজার হবে? তো এই যে আসলে এখন যদি আপনার মন মানসিকতা এই জায়গায় না থাকে, কোনো খেয়াল নাই আপনি মিউজিক নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, অন্য কাজ নিয়ে ব্যস্ত, মা অসুস্থ, মার দিকে কোনো খোঁজ খবর নেই। ঠিক আছে? তো আমরা যদি এরকম অমনোযোগী হই, তাহলে কি ধীরে ধীরে পরিবারের জনপ্রিয় বা কেন্দ্রবিন্দু বা ভালো মানুষ হতে পারবো? এটা আমাদেরকে এখন থেকে খেয়াল করতে হবে। এই ক্লাস 1 থেকে 10 থেকে 6 থেকে 7 থেকে আমাদেরকে শিখতে হবে। তো আসলে আমরা মানুষের প্রিয় ভাজন হতে চাই। কি হতে চাই বলেন তো? প্রিয় ভাজন। প্রিয় ভাজন, আস্থা ভাজন হতে চাই। আমার মা যেন আমাকে নিয়ে গর্ব করে, আমার শিক্ষক যেন আমাকে নিয়ে গর্ব করে। মনে করেন শিক্ষক লিখছেন, এখন ভুল হয়ে গেছে। এখন তার মুছা দরকার। ঠিক আছে? এখন তার কাছে ডাস্টার নেই। আপনি খেয়াল করলেন স্যার তো এখানে মুছার জন্য কিছু একটা খুঁজছে। আপনি বললেন, "স্যার এই যে ডাস্টার।" আপনার স্যারকে ডাস্টারটা আগায় দিলেন। স্যার সুন্দর করে মুছলো। খুশি হবে কিনা? একটি লোক, বৃদ্ধ লোক, সে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ তার লাঠিটা পড়ে গেছে। আপনি যদি তার লাঠিটা তাকে উঠিয়ে দেন, খুশি হবে কিনা? খুশি হবে। একটা ইট রাস্তার মধ্যে পড়ে আছে। এই ইটে আপনি দেখছেন যে মানুষ উষ্টা খাচ্ছে। আপনার এই ইটটা উঠায় নিয়ে আর পাশে ফেলে দিবেন। একটা ঢাকনা উঠা মানে নাই। এখানে যেকোনো লোক পড়ে যেতে পারে। আপনি ঢাকনাটাকে সঠিক জায়গায় বসায় দিবেন। ঠিক কিনা? আচ্ছা, আমরা এগুলো দেখি, কিন্তু আসলে আমরা পালন করি না। তো আজকে আপনাকে আমি যে ক্লাসটা করাবো বা করিয়েছি অলরেডি, তো আমি আপনার মধ্যে এমন একটা মাইন্ড সেটআপ দিয়ে দিব যে আপনি সারা জীবন এই জিনিসটা নিয়ে কাজ করবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি পড়ছি, প্রবলেম কি ও কেন? প্রবলেম সলভ কি ও কেন? এর রূপে কেমন হতে পারে? পৃথিবীর সকল আবিষ্কার একটি প্রবলেম সলভ এর উপর ভিত্তি করে গঠিত হয়েছে। এটা দ্বারা বোঝাতে চেয়েছি পৃথিবীর যত আবিষ্কার দেখবেন, সব আবিষ্কার মানুষের প্রয়োজন, এর সমস্যার সমাধান চিন্তা করতে এটা আবিষ্কার হয়েছে। যেমন আমরা যে লাইটটা ব্যবহার করছি, সেই লাইটটা ৯,৯৯৯ বার চেষ্টা করেছিলেন। কি নাম তার বলতে পারবেন? ভুলে গেছি। আচ্ছা, এটা কালকের পড়া আপনার। তার ওই ব্যক্তির নাম কি? লিখে রাখেন। যে বৈদ্যুতিক বাল্ব যিনি তৈরি করেছেন তার নাম, সে কতবার চেষ্টা করেছিলেন, সে পরিবার থেকে কতবার সমস্যায় পড়েছিলেন এবং সে অবশেষে কিভাবে সাকসেস হলেন। এই গল্পটি কালকে আপনি ইনশাআল্লাহ শিখে আসবেন। ওকে? আচ্ছা। বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেছিলেন? আচ্ছা, আপনি লিখেছেন। ওকে। তো এখন যেটা বলেছিলাম যে আপনি যদি একজন সফল ব্যক্তি হিসেবে নিজে অন্যের তুলনায় এগিয়ে নিয়ে যেতে চান, যে আপনি অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন, তবে আপনাকে প্রবলেম সলভ করা বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে। জি। মানুষের প্রয়োজন বুঝতে হবে, দুঃখ কষ্ট কি, অসুবিধা কি, এটা খেয়াল রাখতে হবে। বাসায় যখন থাকবেন, আপনার ছোট ভাই বড় ভাই বোন যারা আছেন তাদের প্রতি খেয়াল রাখতে হবে। তাদের কখন অসুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে কি। হ্যাঁ, এখন পড়াশোনা ঘুমাবে, আপনি গিয়ে লাইটটা জ্বালাই দিলেন, তাদের অসুবিধা হবে। হ্যাঁ, তাদের প্রবলেম, লাইটটা নিভাই দিলেন, সেটা আরামে ঘুমাইলো। এই যে তার প্রবলেমটা আপনি কি করে দিলেন, অসুবিধাটাকে সুবিধায় রূপান্তর করে দিলেন। এরকম আমরা পারদর্শিতা অর্জন করব। এসকেএসও কাউন্সেলিং সেন্টার স্মার্ট লাইব্রেরি আপনার জীবনের একটি আন্তরিক একান্তই বন্ধু। আপনাকে হাতে ধরে আমরা আপনাকে গড়ে তুলব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। তো আমরা জীবনে যে আপনাকে হাতে কলমে ধীরে সুস্থ পরিবার সমাজ গঠন না হওয়ার শত প্রবলেম গুলো ধরিয়ে দিব। মানে কেন এত মারামারি হানাহানি কেন? দেখেন বিদেশি লোকেরা খুব ভদ্র। হ্যাঁ, কারোর উপর জুলুম করে না, অত্যাচার করে না, কারোকে আঘাত করে না যেকোনো সময়। অনেক দেশ আছে যে দেশে জেলও নেই। বুঝতে পেরেছেন? তো আর আমাদের বাংলাদেশে দেখেন মানে পরিবার ভাই বোন থেকে শুরু করে সবাই সবার মধ্যে কি একজন আরেকজন হিংস্র, খালি মারামারি হানাহানি। হ্যাঁ, কারে কখন ঠকাবে
কার উপরে কখন অত্যাচার করবে, এই ধান্দা সবসময় থাকে। তাহলে এটা আমাদের পরিবর্তন করা দরকার কিনা? তাহলে আমরা সবসময় অন্যের সমস্যার সমাধান নিয়ে কাজ করবো। এটা করলে লাভ আছে। কি লাভ আছে বলুন তো? দুনিয়ার জীবনে লাভ আছে, আখিরাতের জীবনে লাভ আছে, কল্যাণে কোরআন অনুযায়ী হবে। আল্লাহর কোরআনে বলেছেন, আমি মানুষকে তৈরি করেছি বা তৈরি করা হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষকে আমাকে আপনাকে তৈরি করেছে অন্যের কল্যাণের জন্য। বলেন সুবহানাল্লাহ। এখন অন্যের কল্যাণ করলে দুনিয়ার লাভ কি? আমি এই জিনিসটা, এই বইটা আমি লিখলাম, এই বইটা যদি আমি পড়ি আমার কাছে তো অনেক টাকা আসবে না, জ্ঞান আসবে। কিন্তু এই বইটা যদি আমি বিক্রি করি হাজার হাজার মানুষের কাছে, তাহলে তারা কিনবে, তারা উপকার পাবে, আমি টাকা পাবো না? এই মোবাইলটা যদি বিক্রি করি হাজার হাজার কোটি কোটি লোক মানুষ লাভ, আমি লাভবান হবে। তাহলে আমরা অন্যের কল্যাণে কাজ করলে শুধু যে আখেরাতে লাভ হবে বিষয়টা এরকম না, আপনার নিজেরও লাভ হবে, আপনার পরিবার, সমাজেও আপনার নেতৃত্ব, আপনার মর্যাদা বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি অন্যকে ঠকানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকবো? ক্লাসে কারে মারবো, ধরবো, কার সাথে ঝগড়া করবো, কারে টিচারের নামে কাছে টিচার কাছে মিথ্যা বিচার দিয়ে মাইর খাওয়াবো, হ্যাঁ, কে ১ নম্বর হয় তারে কিভাবে জুলুম করব। আমরা কি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বড় হব, নাকি শুধু অন্যের কল্যাণ করার জন্য নিয়ে বড় হব? অন্যের কল্যাণ কিভাবে করতে পারি এই চিন্তা চেতনা নিয়ে আমরা বড় হব, হবো না ইনশাআল্লাহ? ওকে, সাবাস। আপনি ধীরে ধীরে আচ্ছা, প্রতিবেদন হলো জীবনের প্রতিটি স্তরে সমস্যাই এক বাস্তবতা। মানে আমাদের প্রতিটা জায়গায় মানে সমস্যা থাকবে, এটা মাথায় রাখতে হবে, সবসময় সমস্যা থাকবে। হ্যাঁ, পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, যেখানে যান না কেন সেখানে কোনো না কোনো সমস্যা বা চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু যারা সমস্যাকে এড়িয়ে যায়, তারা পিছিয়ে পড়ে। আর যারা সমস্যাকে চিহ্নিত করে, বিশ্লেষণ করে এবং সমাধান করে তারাই এগিয়ে যায়, নেতৃত্ব দেয়। তাহলে আমরা ২ ধরনের লোক আছি। একটা হলো ফাঁকিবাজ লোক। টিচারে কাজ দিয়েছে, কাজ করতে চায় না, লুকিয়ে যায়। মা কাজ দিয়েছে, বাবা কাজ দিয়েছে, কাজটা এড়িয়ে যায়। তাহলে এই যে কাজকে এড়িয়ে যাওয়া, এটা কি ভালো কাজ? ভালো মন মানসিকতা নয়। তাহলে ভালো মন মানসিকতা কি? এড়িয়ে যাওয়া নয়, মোকাবেলা করা। আমাকে যে কাজটা দিয়েছে, এই অঙ্কটা আমি পারি না, দেখি ট্রাই করে। আমাকে টিচার যে পড়াটা দিয়েছেন, মা যে কাজটি দিয়েছেন, আমি চেষ্টা করে দেখি এই প্রবলেমটার সলিউশনটা কোথায়, কিভাবে আমি প্রবলেমটা সলভ করব। এই বিষয়ে আমরা সাহসী হব। ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, প্রবলেম, আচ্ছা, তাহলে আমাদের যে তাহলে এখন এটা কিও কেন? আসলে প্রবলেম বা সমস্যা হলো এমন একটি অবস্থা যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। মনে করেন আপনি ১ নম্বর হবেন ক্লাসে, বা একটা সাবজেক্ট আপনি দুর্বল, এই সাবজেক্টে আপনি ভালো পারদর্শী হবেন, তো এই কিছু প্রবলেম আছে। মানে এটা বাধা হয়ে দাঁড়াবে যে আপনি ওই জায়গায় যেতে পারছেন না। পরে হয়ে যায়, নাহ আমার দ্বারা মনে হবে না, আমি মনে হয় পারব না। ঠিক আছে? এই তখন মানুষ অবাধ্য হয়ে যায়। মানে চিন্তা চেতনার কারণে। মানে শুদ্ধ চিন্তা, পরিচ্ছন্ন চিন্তা না থাকলে মানুষ এটা করে। কিন্তু আমার এই মন মানসিকতা আমরা তৈরি করব যে না, প্রবলেম তো আমার সফল হওয়ার সিঁড়ি। প্রবলেম কি? আমার সফল হওয়ার সিঁড়ি। আমি এটার উপরে চড়ে, এটা একটা বিমান আমাকে আকাশে নিয়ে যাবে। ঠিক আছে না? আমার উচ্চতায়, মহান উচ্চতায় নিয়ে যাবে। এটা আমার ভালোবাসার জিনিস। যতই বড় প্রবলেম হোক না কেন, আমি সলিউশন কিভাবে হবে এটা নিয়ে গবেষণা। ওকে? আমরা এই মেসেজটা আপনাকে দিতে চাচ্ছি যে তাহলে প্রবলেম কি? এটা আমরা বুঝতে পেরেছি কি? মানে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটা হলো প্রবলেম। বলেন প্রবলেমটা কি? জোরে বলেন। আমাদের হচ্ছে যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে যেটা বাধা হয়ে দাঁড়ায় সেটাই প্রবলেম। আচ্ছা, সেটাই প্রবলেম। আচ্ছা, এটা কিভাবে হতে পারে? মানসিক হতে পারে। মানে কি ধরনের হতে পারে? মানসিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, নৈতিক বা পারিবারিক ভাবে হতে পারে। হ্যাঁ, আমার শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। ঠিক আছে? বিভিন্ন কেন্দ্রিক এই সমস্যাটা আমার লক্ষ্যে পৌঁছতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, কেন হয়? এটা হলো যে আসলে এই সমস্যাগুলো তৈরি হয় অনেক সময় জ্ঞান, অভিজ্ঞতার ঘাটতি। কারণ আমি তো এই কাজটা করি নাই। আমার তো অভিজ্ঞতা নাই। এজন্য আমার অনেক প্রবলেম আমার কাছে দেখা যাচ্ছে। ভুল সিদ্ধান্ত, আমি ভুল ভাবে সিদ্ধান্ত নিয়েছি। মূল্যবোধহীনতা, আমাদের শুদ্ধ চিন্তা নাই। মানে পরিচ্ছন্ন চিন্তা নাই। হ্যাঁ, উল্টা চিন্তা। দিন থেকে দূরে থাকা, পারস্পরিক বোঝাপড়ার অভাব। হ্যাঁ, যার সাথে আমরা আছি, তার সাথে আমার বন্ধু বা পরিবার বা বাবা-মা বা ভাই-বোন, হ্যাঁ, তাদের সাথে আমাদের ঝগড়া মনোমালিন্য হচ্ছে। বোঝাপড়াটা আমরা সুন্দর করে করতে পারছি না। মানে অনেকগুলো কারণে এগুলো হয়। ওকে? তাহলে এখন এটা আমরা এটা জরুরি কেন? প্রবলেম সলভিং মানে সমস্যাকে চিহ্নিত করে, বিশ্লেষণ করে যথাযথ উপায়ে সেটির সমাধান বের করা। এটি শুধু ব্যক্তিগত উন্নয়নের মাধ্যম নয়, বরং সমাজ গঠনের চাবিকাঠি। তাহলে আমরা যে সমস্যাটা আসবে এটাকে আমরা মানে গবেষণা করব। মানে এই প্রবলেমটা সমাধান কিভাবে হতে পারে? এই প্রবলেমটা কেন আসলো?
টোটাল আমরা এগুলো গুরুত্বগুলো বের করে আমরা এগুলো কি করব, মানে তো এটা হলে আমার যে শুধু সমাজে আমার নিজের ব্যক্তিগত লাভ হবে তা নয়, সমাজটা পরিবর্তন হবে। ঠিক আছে? এটি একজনকে আত্মবিশ্বাসী করে তুলবে। আপনি এরকম একটা প্রবলেম যখন সলভ করবেন, আরেকটা প্রবলেম সলভ করার আপনার যোগ্যতা আসবে। একদিন আপনাকে রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব দিলে এই রাষ্ট্রের সব সমস্যা সমাধান করার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা এরকম বড়, বড় প্রবলেম সলভ করতে পারবো একসময়। পারবো কিনা? এটাই আপনাকে এসকেএসএফ আপনাকে সেই জায়গায় নিয়ে যেতে চায়। তা আপনি প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিয়মিত এসকেএসএফ এ থাকার জন্য, ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ। পরিবারের সন্তান শান্তি আনার সিদ্ধান্ত কোনো দক্ষ করে, সমাজের দায় নিতে শেখায়। ইসলাম আগে প্রবলেম সলভিং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ প্রবলেম সলভার ছিলেন। উনি পৃথিবীর সবচেয়ে মারামারি, সবচেয়ে খারাপ পরিবেশ, খারাপ একজন আরেকজনকে মারছে, হানাহানি করছে, জ্যান্ত মেয়েকে কবর দিয়ে দিচ্ছে। এরকম খারাপ লোকদেরকে ভালো বানায় ফেলছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল বড়। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় প্রবলেম সলভার ছিলেন। এটা বিশ্বাস করতে হবে। এই রসুলের কাছে যদি আপনি আসেন, রসুলের জ্ঞানের কাছে যদি আপনি আসেন, কোরআনের জ্ঞানের কাছে যদি আপনি আসেন, তাহলে পৃথিবীর যত বড় সমস্যা আপনার কাছে আসুক না কেন, একদম এক মুহূর্তে আপনি সলভ করে দিতে পারবেন। কিন্তু কোরআন ছাড়া, আমার রসুলকে ছাড়া, আমাদের রসুলকে ছাড়া আপনি যদি প্রবলেম সলভ করার চেষ্টা করেন, তাহলে কখনো পরিপূর্ণ প্রবলেম সলভ করতে আপনি সক্ষম হবেন। এই কথাটা কি আপনি বুঝতে পেরেছেন? কারণ উনি হলো সর্বশ্রেষ্ঠ প্রবলেম সলভার। তাহলে উনারে অনুসরণ করতে হবে কিনা? যে যেই লাইনে বড় তাদের সাথে সেই লাইনে আমাদের কি করতে হবে? কাজ করতে হবে। যেমন উনি কি করেছিলেন? দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য। উনি মদিনা সনদ তৈরি করেছিলেন। কি করেছিলেন বলেন তো? মদিনা সনদ। এই যে এত মারামারি, দলে দলে মারামারি বন্ধ করে দিয়েছেন মদিনা সনদ তৈরি করে। ঠিক আছে? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। সব ব্যবসায়ীদের নিরাপত্তা দেওয়ার জন্য। যুবকদেরকে করেছেন যেন আমরা কারো জুলুম করতে দিব না। এবং কেউ জুলুম করলে তাকে আমরা বাধা দিব, নিজেরাও জুলুম করবো না। এই যে একটা প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে। তাহলে আমাদের রসুল এগুলো করেছিলেন কিনা? তো আমরা ওই সুস্থ সমাজ বিনির্মাণের জন্য আমরা এসকেএসএফ তৈরি করে ফেলেছি। ওকে? আমরা ৮৭,১৯১টা গ্রাম সহ সারা বিশ্বে আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই রসুলের শিক্ষা হিলফুল ফুজুল। যেমন আচ্ছা, যেমন কোরআনের সমস্যার সমাধান দেয়। যেমন একটা মানুষ অহংকার, অহংকারের কারণে বাবার কথা শুনে না, শিক্ষকের কথা শুনে না। আমরা বলি না আমার ছেলে কথা শুনে না, আমার বাচ্চা পড়াশোনা করে না, আমি কথা বলে উল্টো কথা বলে। এটা অহংকারের কারণে। নিজেকে যখন সে বড় মনে করে তখন সে বড়র কথা সে পাত্তা দেয় না। আর যখন সে মনে করে না আমি ছোট, আমি আমার তার মানা উচিত, অহংকার থাকবে তখন কিন্তু কথাটা মানবে। যেমন দেখেন ইবলিস শয়তান, কি আগে ইবলিস শয়তান নাম ছিল? সে ফেরেশতাদের বন্ধু ছিল। ফেরেশতাদের সাথে সে ঘোরাফেরা করত। আল্লাহর কাছে ছিল। ঠিক আছে? কিন্তু আল্লাহ বললেন, তুমি আদমকে সেজদা করো। তিনি অহংকার বশত বললেন, না আমি তো ওদের চেয়ে উত্তম। আমি ওকে সেজদা কেন করব? এই যে অবাধ্যতা শুরু হয়েছে। তাহলে অহংকার থেকে ধ্বংস। অহংকার থেকে কি? ধ্বংস। তো এখন এই অহংকার কি ও কেন? কিভাবে এটা থেকে বের হবেন? এটা শিখার দরকার আছে না? এটা আমরা আপনাকে শেখাবো। ওকে? এই অহংকার ধ্বংস টেনে আনে। সমাধান হলো বিনয়। সমাধান কি? বিনয়। কত সুন্দর করে লিখে দিয়েছে। ওকে? তাহলে অহংকার ধ্বংস। সমাধান কি? বিনয়। এটা কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে হাদিসে মান তাওয়াযা লিল্লাহ রাফাআল্লাহ। যদি আমরা আল্লাহর জন্য বিনয়ী হই, নিজেকে ছোট মনে করি বা ছোট হিসেবে করি, বিনয়ী, অন্যের চেয়ে নিজেকে ছোট মনে করি, তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। ঠিক আছে? আমরা নিজেকে অনেক বড় মনে করব না। কি করবো? নিজেকে সবসময় ছোট মনে করবো। আলহামদুলিল্লাহ। এরকম আর কি ঝগড়া, অনিরাপত্তা সমাধান হলো সুন্দর মনোভাব তৈরি করা, অবাধ্য সন্তান, পারিবারিক ভাঙ্গন। সমাধান কোরআন ভিত্তিক শিক্ষা, মা বাবার ধৈর্য, হ্যাঁ, এই সমস্ত কার্যক্রমের সাথে আমরা যুক্ত হতে হবে, শিখতে হবে। ঠিক আছে? এই যেমন আপনি আসছেন, আপনার আম্মু আপনাকে ভর্তি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আপনি এখনই আজকের জীবনের আপনি একটা সুন্দর প্রতিষ্ঠান আপনি পেয়ে গেলেন, যেখান থেকে আপনি সুন্দরভাবে এই জিনিসগুলো শিখতে পারবেন। রূপরেখা কেমন হওয়া উচিত? সমস্যা চিহ্নিতকরণ, মূল কারণ খুঁজে বের করা, ইসলামের দৃষ্টিভঙ্গি ও জ্ঞান প্রয়োগ, সমাধান পরিকল্পনা প্রয়োগ, ফলাফল মূল্যায়ন, পরিমার্জন, অন্যদের সাহায্যে এগিয়ে যাওয়া। এরকম বিভিন্ন ফরম্যাটে আমরা কাজগুলো ব্যাখ্যা দেই। যেমন আমি আপনাকে আজকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব। এটাও আপনি লিখে রাখেন যে আমরা ৫ টা প্রবলেমের কথা আগামীকাল ২৪ ঘন্টা পর্যন্ত ৫ টা প্রবলেমের কথা আমরা লিখে আনবো। এই ৫ টা প্রবলেম আমরা কিভাবে সমাধান করতে পারি? যেকোনো প্রবলেম আপনি খুঁজে না পারলে ১ টা ২ টা যে কটা পান আপনি নিয়ে আসবেন। যে ৫ টা প্রবলেম আপনি কিভাবে সলভ করবেন বা করতে পারি আমরা এটা নিয়ে আলোচনা করব। ওকে? কাউন্সেলিং গবেষণার মাধ্যমে আপনাকে দক্ষতা অর্জনে সহায়তা করবে আমরা এখানে উপসংহার। প্রত্যেক সফল মানুষ একজন দক্ষ সমস্যার সমাধানকারী। আলহামদুলিল্লাহ। আপনি যদি নিজেকে নেতৃত্বের
স্থানে দেখতে চান তবে এখনই সিদ্ধান্ত নিন। এসকেএস কাউন্সিলিং সেন্টার হবে আপনার এই যাত্রার একান্ত বিশ্বস্ত সহচর। আসুন আমরা একসাথে সমস্যাকে চ্যালেঞ্জ করি, সমাধান দিয়ে সমাজকে আলোকিত করি ইনশাআল্লাহ। তো আমাদের সবার সব অভিভাবক মানে সকল অভিভাবকদের প্রতি আমরা আবেদন জানাচ্ছি এবং সকল শিক্ষকদের প্রতি আবেদন জানাচ্ছি যে দেখেন আমরা পরেশান আমাদের সন্তান শিক্ষার্থীদেরকে নিয়ে যে কিভাবে ওদেরকে গড়ে তুলবো, কিভাবে ওদেরকে শান্ত করব। আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। এজন্য আমি বলব তাদেরকে আমাদের এসকেএসএফ এর তথ্য দিন, আপনার সন্তানকে আমাদের কাছে ভর্তি করিয়ে দিন। ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো একদম ব্যতিক্রম ক্লাস, ব্যতিক্রম আলোচনা। যেখানে আপনার সন্তান আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার সকল উপাদান, সকল সরঞ্জাম, সব লেখাপড়া এখানে পাবে। তো সপ্তাহে যদি একদিন বা একটি ক্লাস বা দুটি ক্লাস করে, তার সকল লেখাপড়ার পাশাপাশি প্রতি সপ্তাহে ১ থেকে ২ টা ক্লাস যদি করে, ইনশাআল্লাহ তার মধ্যে আমূল পরিবর্তন ঘটবে। যেমন আমাদের আজকে আমার সামনে একজন ছোট বন্ধু আছেন। হ্যাঁ, উনি ক্লাস 8 এ পড়েন। জি। ক্লাস 8 এ পড়েন, মণিপুর উচ্চ বিদ্যালয়ের স্কুলে পড়েন, পাঠদান করছেন, নিচ্ছেন। আলহামদুলিল্লাহ উনি আমাদের ক্লাসে আছেন। আজকে আপনি কয়টা ক্লাস শেষ করেছেন? আচ্ছা। ৪ টা ক্লাস শেষ করেছে। তো আপনি কি বলতে পারবেন ১ম ক্লাসে কি পড়েছিলেন? একটু বলেন তো দেখি। শিরোনামটা বলেন তো দেখি। ১ম ক্লাসে আমরা পড়েছি হচ্ছে গিয়ে সমস্যা সমাধান সম্পর্কে, কিভাবে সমস্যার সমাধান করব সেগুলো সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম এবং মার্কেটিং সম্পর্কে একটি সাধারণ ধারণা নিয়েছিলাম। ২য় ক্লাসে আমরা কাউন্সেলিং এর জন্য মানে কাউন্সেলিং কেন প্রয়োজন সেগুলো সম্পর্কে হচ্ছে ধারণা নিয়েছিলাম এবং কেন এসপিএসএস হচ্ছে গিয়ে মানে আমার জীবনকে সফল করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঠিক সম্পর্কে একটি ধারণা নিয়েছিলাম এবং আমরা ৫ বছরের একটি মানে প্ল্যান করেছিলাম যে ৫ বছরের মধ্যে আমরা নিজের কি অবস্থানে দেখতে আচ্ছা চাই। মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন যে আমরা ওকে একদম ছোট থেকে বা শুরু থেকে গড়ে তোলার চেষ্টা করছি যে এই প্রবলেম সলভ এটাকে আমরা ভয় পাবো না। হ্যাঁ, আমাদের সন্তানরা অনেক ভুল করে ফেলে। যেমন আ হঠাৎ কিছুদিন আগে আমরা শেয়ার করেছিলাম ৯ম শ্রেণী মেয়ে আত্মহত্যা করেছে। প্রেম সংক্রান্ত একটা ঘটনার কারণে। এরকম বহু ভুল করে ফেলে আমাদের সন্তানরা। তো এইজন্য এরকম বড় যেন ভুল না করে এইজন্য প্রবলেম নিয়ে আমরা গবেষণা করছি অনেকদিন ধরে ২-৩ টা ক্লাস এবং মানসিক রোগের কাউন্সেলিং সেন্টারটা আসলে কেমন? মানসিক রোগগুলো কি, কি? পুরা বিস্তারিত লিখিয়েছিলাম। ঠিক না? আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আবার আগামী দিনে নতুন কোনো ক্লাসে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।